হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার, আর এখন বাজে ওই সকাল 8টা মতো, আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো সকলকে প্রথমেই জানাই জামাই ষষ্ঠীর সকলের খুব ভালো কাটুক দিনটা, সকলে খুব আনন্দ করে তাদের দিনগুলো কাটাক। আর যারা নতুন বিবাহিত জীবন শুরু করছে তাদেরকে জানাই অত্যন্ত ভালো কাটিয়েও খুব 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 আনন্দ করো, মজা করো এবং সুন্দর করে দিনটি তোমরা কাটাও। তো দেখো, আমি সকাল সকাল আমরা স্নান করে সকলে মিলে বাড়ির সকলে একসাথে চলে এসেছি ষষ্ঠীতলায়। আর এখানে সামনেই দেখলে যে একটা বড় প্যান্ডেল হচ্ছে, মানে সামনেই আমাদের গ্রামে খুব বড় করে একটা অনুষ্ঠান হবে কীর্তনের। তো সেই জন্যই এখানে প্যান্ডেলটা হচ্ছে। তো সেগুলো যখন এখনও হয়নি, তো যখন হবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এখন দেখো, আমি চলে এসেছি ষষ্ঠীতলায়। তো এখানে মা আছে আর দিদিরা আছে, সকলে মিলে এখানে ষষ্ঠী পূজার সমস্ত জোগাড় করছে। আর এই দেখো, এখানে পুরোহিত মশাই, ঠাকুর মশাই বসে পড়েছেন ষষ্ঠী পুজো করতে। তো আমরা একটু লেটে পৌঁছেছি, আসলে সকাল থেকে ষষ্ঠীর জোগাড় করা, তারপরে বাড়িতে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করা, সেগুলো কমপ্লিট করে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছে। এখানে প্রায় 9টার মতো বেজে গিয়েছিল। ঠাকুরমশাই এখানে অপেক্ষা করছিলেন। তো সকলের আমাদের পুজো দেওয়াটা হলেই আসলে লাস্ট, তিনি চলে যাবেন। আর সকলের পুজো প্রায় মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে। তো সকলের পূজা কমপ্লিট হওয়ার পর দেখো আমরা এসছি। আর এখানে এবার আমাদের পুজোটা, এখানে ডালাটা ঠাকুরমশাইকে দিয়ে দিয়েছি। তো ঠাকুরমশাই আমাদের নামে সংকল্প করে পুজো আরম্ভ করে দিয়েছেন। আর আমি যেহেতু প্রথম থেকে ক্যামেরাটা শুরু করলেও শেষের দিকে ক্যামেরাটা আমি করতে পারিনি, তো আমি ওদিকে পুজোর কাজে ব্যস্ত থাকায় আমার ছোট্ট ভাগ্নি এই ক্যামেরাটা ধরেছিল। তো ও যেটুকু যা ক্যাপচার করেছে সেটুকুই আজ বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ও তো বাচ্চা, তার জন্য বেশি ভালো করে ক্যাপচার করতে পারেনি। তো কোথাও ভালোভাবে স্পষ্ট, আবার কোথাও অস্পষ্টভাবে কিছু বোঝা গিয়েছে। তো তোমরা কিছু মাইন্ড করো না। তো ক্যামেরাটা একটু মানে ভালোভাবে ধরা না গেলেও যেটুকু ধরা পড়েছে সেটুকু আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই নিয়ে আমার 5 বছর ষষ্ঠী করা কমপ্লিট হলো, মানে আমার ছেলের বয়স 5 বছর হলো। তো 5 বছরই প্রথম থেকেই সাধারণত এই ষষ্ঠীটা মেয়েরা বাবার বাড়ি যায় করতে, কিন্তু আমার দিকটা পুরোই উল্টো, মানে প্রথম থেকেই আমি এখানেই করি, শ্বশুরবাড়িতেই আমি এই ষষ্ঠীটাও কমপ্লিট করি। তো আমি বাবার বাড়ি ঠিক আমার এই ষষ্ঠীতে যাওয়া হয় না, কারণ প্রতিবারই তোমার দাদা ভাই আসে আমাদের সাথে ষষ্ঠীতলা, কিন্তু এই বছর আবার তিনি পুজো ধরেছেন। তো অন্যান্য যে ষষ্ঠীতলা আছে আমাদের পাশের গ্রামে, তো সেখানে তিনি পুজো করতে গিয়েছেন। তো তাকে সকাল থেকে তার দরকারি জিনিসটাকে হাতে দিয়ে এসে তারপর আমরা সমস্ত দিকটা সামলে ষষ্ঠীতলা আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেল। আর একটা কথা বলি তোমাদের, যে অনেকেই দেখেছি খুব ভালোভাবে এই যে ব্লগগুলো হয়, ডেলি ব্লগগুলোতে খুব ভালোভাবে ভয়েস দেয় বা সামনাসামনি ফেস ওভার করে কথা বলে। তো আমি সেটা পারি না কথা বলতে। তো আমি প্রায় 3-4 মাস থেকে এগুলো শুরু করলে এখনও আমি ঠিক মানে অভ্যস্ত হয়ে উঠিনি এইসবে। তো আমি সামনাসামনি ঠিক কথাটা বলতে লজ্জা লাগে। আর এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তো এইগুলো আমি এখন এই রাত্রের দিকটাতে দিই, কারণ সকালের দিকটায় খুব কাজের চাপ থাকে, তো দিতে পারি না। তো দিতে দিতে ঠিক অনেকটা রাত হয়ে যায়। তো রাতের দিকে আমি ধরো এগুলো ভিডিও এডিট করি বা এই যে ভয়েসগুলো দিয়ে দিয়ে সকালের দিকে আপলোড করি। আর সকালের দিকে যে আপলোড করি, তারপরে যে এডিট করি,
করি, এত কাজ মানে যেটুকুই করি টুকিটাকি সারাদিন এই গরমে কাজ করার পর তারপর তখন আর ইচ্ছে করে না যে ভিডিওটা এডিট করি বা ভিডিওটা ভয়েস দিই। তো সামনাসামনি কথা বলতে এখনও আমি ঠিক ক্যাজুয়ালি অভ্যস্ত নই। তো যেটুকু যা পারছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ ষষ্ঠীতলায় প্রচুর ভিড় থাকে। তো সকাল থেকে যেহেতু সকলে চলে এসেছিলো পুজো দিয়ে একে একে সকলে চলে গিয়েছে, তো এখন ভিড়টা অনেকটাই কম। আর আমরা ঠিক ফাঁকা এসেছি, আর ফাঁকায় পুজোটা শান্তি করে ঠাকুরকে দিতে পারবো। নয়তো এত ভিড় থাকে যে পুজো দেওয়া তো দূরে থাক, মা ষষ্ঠীর দর্শনই পাওয়া যায় না। মানে এত ভিড়টাতে যে মা ষষ্ঠীকে একটু প্রণাম করব সেটা যে কী করে করবো তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, যে ভিড়টা একটু কম থাকায় আমরা ভালোভাবে শান্তি করে পুজোটা দিতে পেরেছি। তো দেখতেই পাচ্ছ প্রথমে মা এখানে রূপসন্ধ্যা দেখাচ্ছেন এবং মা প্রথমে জল দেবে ষষ্ঠীকে, তারপর একে একে আমরা সকলে মিলে জল দেবো। আর এদিকে আমার ছেলে আমার কাছেই দাঁড়িয়ে আছে। তো সে প্রথম থেকেই বলছে যে মা আমাকে ষষ্ঠীতে আমাকে সুতো বেঁধো না, আমাকে ফোঁটা দিও না। তো সে ছোট্ট থেকেই কিন্তু ফোঁটা বা সুতো সে বাঁধতে চায় না। তো আমি কোনো রকমে লুকিয়ে ওকে দিই, ওকে বুঝতে দিই না। আর যদি বুঝতে পেরে গিয়েছে তো সেটা নিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এইরকম করেই আমাদের হাসি ঠাট্টা করে সুন্দর করে দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। 5টা বছরে আমরা 5 বছর ষষ্ঠী করা হলো আমার। আর অন্যদিকে তোমাদের দাদা ভাই এখানে আসতে পারেনি বলে মনটা একটু খারাপ লাগছে যে 5 বছর থেকে করছি, তা প্রতি বছরই ও এসেছে। তো এবছরই ব্যতিক্রম, এবছর পুজো করতে গিয়েছে, তো এবছর আসতে পারেনি। তো যাই হোক, মন খারাপ করলে তো চলবে না, তো পুজো তো করতেই হবে। তো ও ওর পুজো করছে, আর এদিকে আমরা আমাদের পুজোগুলো একে একে সমস্ত ঠিক করে নিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা ওরফে ন্যাংটাতলা। এখানে আমাদের বিভিন্ন রকমের মন্দির আছে, তোমরা সামনে ওখানে দেখতে পেলে। পাশে আমি যখন ঢুকছিলাম তখন দেখালাম যে একটা বিরাট বড় মন্দির আছে, তো সেটা হচ্ছে দুর্গা মন্দির ছিল। আর এখানে পাশেই যে আর একটা মন্দির ছিল সেগুলো, এখানে শিবের মন্দির, তারপরে দুর্গা মন্দির, বাবা ন্যাংটার মন্দির, বিভিন্ন রকমের মন্দির আছে। আর এখানে মা ষষ্ঠীর মন্দিরটা তো আছেই। তো দেখতেই পাচ্ছ যে সকলের একে একে করে জল দেওয়া হয়ে গিয়েছে। আর এবার আমার পালা, তো আমাকে ডাকছে জল দিতে। তো আমি যাব এবার জল দিতে। তো দেখতেই পাচ্ছ তো জল দেওয়ার জায়গাটা ওখানে এতটাই মানে সকলে মিলে জল দিয়ে যে জায়গাটা এত ভিজিয়ে দিয়েছে, তো প্রচুর পরিমাণে ওখানে জল জমে গিয়েছে। তো এই দেখো বাবার ন্যাংটার মন্দির, আর পাশে ওই দেখো বড় একটা খেলার মাঠ আছে। আর ওই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে দুর্গা মন্দির। তো কীর্তন যেটা সামনে আমাদের অনুষ্ঠান হবে, তো তখন এখানে প্রচুর ভিড় হয়, এখানে প্রচুর লোক থাকে। তো আর মানে দেখতেই পাওয়া যায় না, এত লোক থাকে। তো এখন দেখতেই পাচ্ছ যে ষষ্ঠীতলায় সকলকে এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছি আমরা। তো মা ষষ্ঠীর পুষ্পাঞ্জলি দিয়ে তো সকলে মা ষষ্ঠীকে জল দিয়ে আমাদের পুজো এখন শেষের দিকে, তো পুজো কমপ্লিট করব। আর এই গরমে আমি এত ঘেমেছি, এত সাজুগুজু যেটুকুই করেছিলাম, তো বেশি তো করতে পারিনি, সকাল থেকে কাজ করে যেটুকু সাজুগুজু করেছিলাম সেটুকু মানে প্রচণ্ড ঘেমে গিয়ে সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। তার মধ্যেও দু একটা ছবি তুলতে কিন্তু আমি ছাড়িনি। তো যেটুকু সময় পেয়েছি কিছু ছবি তুলেছি, আর কিছুটা বাড়ি গিয়ে তুলবো বলে রেখে দিয়েছি। তো এখানে অতটা সুযোগ পাইনি, আর যেটুকু পেরেছি সেটুকু তুলেছি। তো এত ভিড় আর এত গরম, এখানে হাওয়া বাতাস একটুও নেই। তো প্রচণ্ড গরমে মানে সিদ্ধ হয়ে যাওয়া জোগাড়। আর দেখো দেখতেই পাচ্ছ ছোট ছোট বাচ্চারা সব মানে পুজো হওয়ার পর যা ফলমূল থাকবে সেগুলো নেওয়ার জন্য ওরা ওয়েট করছে। তো আমাদের পুজো এখন শেষের দিকে। এই দেখো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ওখানে মা ষষ্ঠীকে জল দেওয়ার জন্য। তো ওখানে এত তোমাদের আগেই বললাম প্রচণ্ড জল ওখানে, তার জন্য আমি খুব কষ্ট করে বসে কোনো রকমে মা ষষ্ঠীকে জল দিয়ে নিলাম। তো প্রতি বছর দিই, আর প্রতি বছর আমাকে মা দেখিয়ে দেয়। তো মা দেখিয়ে দিলেন কেমন করে মানে কি করে জলটা দেব নিয়মগুলো। তো আমি একে একে মাকে অনুসরণ করে সমস্ত কাজ কমপ্লিট করলাম। আর পাশেই দেখতে পাচ্ছ আমার ছেলে দাঁড়িয়ে আছে। তো মা ষষ্ঠীকে জল দিয়ে নুকিয়ে ওর কপালে একটা ফোঁটা দিয়ে নিলাম, যাতে ও বুঝতে না পারে।
তো বুঝতে পারলে ওখানে কান্নাকাটিটা আরম্ভ করে দেবে। ছোটোতে তো আরও কান্নাকাটি করতো, তো এখন একটু বড় হয়েছে বলে এখন তাও একটু বুঝতে শিখেছে, তো এখন অতটা কিছু করে না। যদি দিও তাহলে আবার সেটা মুছে দেয়, কিন্তু অতটা কান্নাকাটি আর করে না। তো যাই হোক, এখানকার সমস্ত কাজ শেষ করে আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো বাড়ি গিয়ে আবার ওদিকে জলখাবারের ব্যবস্থা সকালে করে এসেছি। সকালে লুচি করেছি, ঘুগনি করেছি, আর ওদিকে আর সুজি করেছিলাম। আর আবার বাড়ি গিয়ে তো তোমাদের দাদা ভাইরা তো ভাত খাবে, তো তাদের জন্য ভাত, আবার ভাতের তাদের জন্য যে তরকারি, আর আমাদের জন্য আবার একটু ডালি আর খিচুড়ি করব ভাবছি। তো দেখছি কতদূর কি করতে পারি। তো সেই সব ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, প্রচণ্ড ব্যস্ত থাকায় তোমাদের সাথে সেই সব ভিডিও আর আমি শেয়ার করতে পারিনি। তো এখানে এসে যেটুকু যা ক্যাপচার করেছি সেটাই তোমাদের সাথে আর শেয়ার করছি। তো আজকে বাড়ির রান্নাবান্নার কাজ আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই গরমে তোমাদের কেমন কাটলো দিনটা, তোমরা কেমনভাবে কাটালে, কিভাবে কাটালে, আর আমার ভিডিও কতদূর তোমাদের কি ভালো লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে এখন অভ্যাস হয়ে গেছে আমার রোজ কথা বলার। তোমাদের সাথে একদিন দেখা না হলে, একদিন কথা না হলে মনটা কিন্তু খুবই খারাপ করে। তার জন্য আমি যেটুকু যা পারি অল্পর মধ্য দিয়ে হলেও একটা ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো তার জন্যই আমার এই ভিডিওটি করা। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কেমনভাবে তোমাদের দিনগুলো কাটালে, আর আমার ভিডিও তোমাদের কতখানি ভালো লাগলো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ছেলেকে দেখো পুজো কমপ্লিট করলাম, আর আমার ছেলেকে হলুদের ফোঁটা দিয়েছিলাম। তো সে তখনই কি বুঝতে পেরেছে, আর দেখো আমার শাড়িতে ঠিক মুছে দিল ফোঁটাটা, কিছুতেই নেবে না। আর এখানে আমি প্রণাম সেরে নিলাম। তো প্রণাম সেরে নিয়ে আমি এবার যে আশেপাশে যে বিভিন্ন মন্দিরগুলো তোমাদের আমি দেখালাম, সেই মন্দিরগুলোতে আমি এবার যাব জলের মাদুলি দিতে, ধূপসন্ধ্যা দেখাতে। ও তা সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর যে বাদবাকি আবার এনারা নতুন করে আসছেন একে একে, এখনও লোক আসছে, তো তারা এখনও আবার পুজো দিচ্ছে। তো আজকে প্রচণ্ড গরম, আর গরমে খুবই কষ্ট হচ্ছে, তার মধ্যেও পুজো কমপ্লিট করতে হলো। আবার গিয়েও বাড়িতে অনেক কাজ আছে, সেগুলোও আমাকে কমপ্লিট করতে হবে। তো তার মধ্যেই দেখতে পাচ্ছ যে ছেলে ওখানে প্রণাম করলো, তো প্রণাম করতে চাইছিল না, তাও ওকে দিদি জোর করে প্রণাম করালো। তো যাই হোক, ওর প্রণাম করা হয়ে গিয়েছে। তো এখানে দেখো এখন আমি ক্যামেরাটা ধরে আছি, তো আমার ভাগ্নি গিয়ে সেও প্রণামটা সেরে নিল। তো ও আসার পর আবার ও ক্যামেরাটা নিচ্ছে। তো নিয়ে আমি এবার যাব, তো মন্দিরগুলোতে একটু ধূপ দেখাবো আর একটু মাদুলি দিতে যাব। এই যে দেখতেই পাচ্ছ এইটা সামনে হচ্ছে দুর্গা মন্দির। তো দুর্গা পুজোর সময়ও আমাদের এখানে কিন্তু প্রচণ্ড আনন্দ হয় আর প্রচণ্ড ভিড় অনুষ্ঠান হয়। তো আমাদের এখানে গ্রামে টোটাল 6টা দুর্গা পুজো হয়। তো এইটা হচ্ছে আমাদের ক্লাব ঘর, তো এটা আমাদের ক্লাবের মা দুর্গা মন্দির। তো এখানে আমাদের মা দুর্গার পুজো হয়। আর এই যে সামনে এখানে আমি যাচ্ছি, এটা হচ্ছে বাবা ভোলার মন্দির, এটা শিব ঠাকুর হয়, এখানে শিবরাত্রিতে জল ঢালা হয়। তো আর এইদিকে যাচ্ছে, এইটা হচ্ছে একটা মা দুর্গার মন্দির। তো এখানে আমাদের গ্রামে কিন্তু প্রচুর মন্দির আছে, আর সব মন্দিরগুলোতেই আমাদের কিন্তু এখানে খুব ধুমধাম করে পুজো হয়। তো খুব অনুষ্ঠান হয়, আমরা খুব আনন্দেই কাটাই সমস্ত পুজো পার্বণগুলি। তো দেখতেই পাচ্ছ সামনে যাচ্ছি বাবা ন্যাংটার মন্দির। তো এখানে প্রতি শনি মঙ্গলবার এখানে ধুতি দেওয়া হয়। তো ধুতি বিষয়টা তোমরা ঠিক বুঝতে পারছো না, তো যারা যারা জানো তারাই বুঝতে পারবে। ধুতি হলো এখানে শনি মঙ্গলবার ঘুরতে থাকে, সেই ঘুরতে এখানে এসে একটা নির্দিষ্ট জায়গা আছে, তো সেই জায়গাতে শনি মঙ্গলবার সন্ধেবেলায় এখানে ধুতি দেওয়া হয়, সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়। তো এখানকার এটা প্রথা একটা প্রচলিত। তো সকলে মন থেকে এটা বিশ্বাস করে, আর কিছু মানসিক যদি করে থাকে সেই মানসিকটা তারা পূর্ণ হলে তারা এখানে ধুতিটা দিয়ে যায়। তো আমাদের জল দেওয়া মাদুলি দেওয়া সব কমপ্লিট হয়ে গেল, মা এবার ভালোভাবে প্রণামটা সেরে নিচ্ছেন। তো এবার আমরা বাড়ি যাব। তো আজ এতটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, বেশি আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, মানে প্রচণ্ড গরম লেগেছে। তাড়াহুড়ো করে বাড়ি যাব, বাড়ি গিয়ে আসলে শাড়ি জামা যেটা পরে আছি সেটা আসলে
ছাড়বো আর একটু ফ্যানের হাওয়ায় বসবো আর কি, তারপর আবার কাজে লাগতে হবে। তো আজ এইটুকুই, তো আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা। তো চলো আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। তো আজকের মতো এইটুকুই। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করতে সেটা ভুলো না কিন্তু। তো চলো, টাটা।